কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা। এবার আবার শরীরের মধ্যে কোনো রোগ জন্মে, মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা, ঠান্ডা, ওদিকে পায়ে ব্যথা, 5টা রোগের ঔষধ দিছে, ট্যাবলেট ক্যাপসুল সব ঢুকাইলাম কোন দিক দিয়া? গেছে কই? সব পেটে। পেটের মধ্যে যাইয়া মাথারও কাজ করে, চোখ ব্যথারও কাজ করে, পা ব্যথারও কাজ করে। কার কুদরত? রে কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। নাপাক পানির থেকে আল্লাহ পাক আস্তে আস্তে করে বানাইছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বাকা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর কুদরত। নাপাক পানি গোশতের টুকরা, এরপরে রক্ত, এর উপরে হাড্ডি, আবার গোশত, এভাবে দিয়া দিয়া পুরা একটা মানুষ বানাইলেন। ছোট মায়ের গর্ভে জিন্দা মানুষ। এর মধ্যে এই আপনারা এমন করেন কেন? মোনাজাতটা দিয়ে দিব তো আপনাদের কারণে। এই ব্যারাম থাকলে ঢুকছেন কেন প্যান্ডেলে? দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে বাইরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবেন। ডিস্টার্ব করেন কেন? অন্যের ক্ষতি করার জন্য দুনিয়াতে জন্ম নিয়েছেন। এতগুলো মানুষ বসে আছে, কত আলেম, কত মুরব্বীরা, ভাল লাগলো না? ফট করে একটা নাটকের প্যান্ডেল মনে করেছে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ক্ষমতার লোভে পড়ে ফেরাউন আল্লাহর বিরুদ্ধে চলে গেল। সম্পদের লোভে পড়ে আল্লাহর বিরুদ্ধে চলে গেল আর এক বেঈমান কারুন। কিসের লোভে? সম্পদ, টাকা পয়সার লোভ। আমাদের সমাজেও ওদের দোসর আছে না? টাকার পাওয়ার লোভে সকালে কথা একরকম, বিকেলে আর এক রকম। চাই সে হুজুরও যদি হয় বুঝতে হবে লোভে পড়ছে। হয়তো টাকার লোভ, না হয় ক্ষমতার, চেয়ার পাওয়ার লোভ। হুজুরও উল্টা পাল্টা হয়ে গেছে। সকালে বলে পর্দা করা ফরজ, বিকেলে বলে না করলেও সমস্যা নেই। কি আমি পর্দার বয়ান করি কঠিনভাবে, আর এক হুজুরে মহিলা লইয়া বেপর্দায় নাস্তা করে। ১৫০০ বছর আগে রসুল সতর্ক করে গেছেন, মাওলানা দেখলেই দৌড়াইও না। দুনিয়াতে যেমন ভালো আলেম তেমন খারাপ আলেম। আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। সব থেকে ভালো একদল উলামা, আবার চূড়ান্ত নিকৃষ্ট খারাপও উলামা। এজন্য আলেম দেখলেই দৌড়ানো যাবে না। টাইটেল কি? মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ডক্টর, গবেষকের অভাব নাই। সাহাবায়ে কেরামদের থেকে বড় গবেষক আছে কেউ? বুঝা শুনা বললেন। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় এখলাসওয়ালা, তাকওয়াওয়ালা
তারা জীবনভর আমল করছেন না করেন নাই? আমল কইরা জান্নাতের ঘোষণা পাইছেন না পান নাই? জান্নাতের ঘোষণা পাওয়ার পরেও কি আল্লাহর ভয়ে কাঁদছেন না কাঁদেন নাই? আপনি কোন জগতের বড় মাওলানা যে আপনার মোনাজাতে চোখে পানি নাই, আপনার কান্না নাই, আবার উল্টা বয়ান দেন এত কান্না লাগে না? তাহলে রসুলের ওই কথাই তো ঠিক, আলেম যেমন ভালো তেমন কি খারাপ। সাহাবায়ে কেরামদের থেকে বড় আলেম আপনি। তারা তাহাজ্জুদ পড়েছে, ইশরাক, আউয়াবিন, চাষ। আপনার তাহাজ্জুদ কই? আপনি না ওয়ারাসাতুল আম্বিয়া? সাহাবায়ে কেরামের সার্টিফিকেট ছিল অনেকগুলো। হ্যাঁ, কি আবু বকরের নামে টাইটেল কয়টা? মুফতি, শাইখুল হাদিস। কি আবু বকরের নামে কেউ লেখে? আপনাকে এত টাইটেল কেন? একজনে নিজের কার্ডে ভিজিটিং কার্ডে নিজে লেখছে সমিষ্ট ভাষী, অনলবর্ষী বক্তা, আরো অনেক কিছু। কত বড় বেলাজা! নিজের ভিজিটিং কার্ডে নিজে এগুলো লেখছে। একজনে টেলিফোন করে বলে আমার নামে আল্লামা লেখো। এই কথা যারা বলে ওদের দাওয়াত দেওয়া জায়েজ নাই। যে নিজে বলে আমার নামে আল্লামা লেখো, নামটা বড় করে দাও, একে দাওয়াত দেওয়াই জায়েজ নাই। এরা লুসুসউদ্দিন, ধর্মের চোর। ইসলামটাকে ধ্বংস করেছে এরা। সার্টিফিকেট নিয়ে দৌড়ায়। তোমার সার্টিফিকেটে কয়জন বেনামাজি নামাজি হলো? বরং যাদের লাইনে মানুষ নামাজি হয় এদের বিরোধিতা করে। কি আছে না নাই? আচ্ছা, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, মুরব্বীরা আছেন। নিরপেক্ষভাবে আমার একটা প্রশ্নের জবাব দিতে পারবেন? কোনো পক্ষ নেবেন না তো? বলেন তো, আমার দেশে তাবলিগের দ্বারা ইসলাম, দেশ, জনগণ, এই তিনটার ক্ষতি হয়েছে কি পরিমাণ তাবলিগের কারণে? বুঝেন না কথা? তাবলিগের কারণে আমার দেশের ক্ষতি হয়েছে, জনগণের ক্ষতি হয়েছে, ইসলামের ক্ষতি হয়েছে। বিরোধিতা করেন কেন? কি এলাকায় তাবলিগের বিরোধী নাই? জুতার বাড়ি দেওয়া দরকার। আর না হয় বল যে তাবলিগের কারণে এই ক্ষতি হয়েছে, আমি তাবলিগের বিরুদ্ধে বয়ান করব, বল। নাম্বার 2, চরমনাই, উজানি, বাহাদুরপুর, এরা হক্কানি পীর না? বলেন এদের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে কি পরিমাণ? হয় নাই? সত্য বলতেছেন? নিরপেক্ষতার সাথে দেশের ক্ষতি হয়েছে একটু? হয় নাই? জনগণের ক্ষতি হয়েছে? বিরোধিতা করেন কেন? নাম্বার 3, কওমি মাদ্রাসা দেওবন্দীদের কারণে আমার দেশের ক্ষতি হয়েছে, জনগণের, ইসলামের। তাহলে দেওবন্দি কওমিদের বিরোধিতা করেন কেন? কারণ কি? আসলে কওমি দেওবন্দি খারাপ না, তাবলিগ খারাপ না, চরমনাই, উজানি, বাহাদুরপুর খারাপ না, ওদের অন্তর খারাপ। যারা বিরোধিতা করে ওদের অন্তর খারাপ, ওদের অন্তর হিংসায় ভরা, আপদমস্তক হিংসায় ভরা। কি? যারা ফেসবুকে আলেম ওলামাদের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, হকপন্থীদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, মানুষের মাঝে বিভ্রান্ত ছড়ায়, এরা হিংসুক। এরা কি? হিংসুক। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? রাগ করলে আমার কিছু হবে? হ্যাঁ, আমার হবে যদি আমি কোরআন সুন্নাহর বাইরে কিছু বলি। আমি এখানে কিন্তু এই যে বয়ান করতেছি বা সামনে যতটুকুই করব, আপনাদের ভয় নাই যে আমি একবারও বলবো সবাই হুজুর হয়ে যান। এ কথা আমি বলবো না। সবাই বলে, আমিও এক সময় বলতাম, এখন আমি একটু ভিন্ন লাইনে বয়ান করি। সবাই এক লাইনে করলে হবে? কেউ জেহাদের বয়ান করে,
কেউ দাওয়াতের বয়ান করে, তো জাহান্নামের বয়ান করবে কারা? কোরআন শরীফে জাহান্নামের বয়ান নাই, জান্নাতের বয়ান নাই, তো এটার উপরে আক্রমণ কেন? সবাই এক বয়ান করলে জান্নাত জাহান্নামের বয়ান করবে, আল্লাহ করছেন, আমরা করব না কেন? আল্লাহ হেদায়াত দান করুন। এরপর ফাঁকে ফাঁকে কেচ্ছা কাহিনী কোরআনে নাই? আছে, মানে পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছার কিতাবের নাম কোরআন। কেচ্ছা কাহিনীর কিতাবের নাম 2000-এর উপরে আয়াত আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। কয় হাজার আয়াত? 2000 আয়াত শুধু কেচ্ছা কাহিনী। আর কয় কেচ্ছা কাহিনী চলবে না, বলে না? আমরা যারা কেচ্ছা কাহিনী বলি, আমরা তো বড় বড় আল্লাহওয়ালাদের কাহিনী বলি, যদিও কোরআনে হাদিসে তাদের নাম নাই। কাসেম নানতবি, রশিদ আহমদ গাঙ্গুহি, আনোয়ার শাহ কাশ্মীরি, আব্দুল কুদ্দুস গঙ্গুহি, খাজা মাইনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানি, এদের ঘটনা বললে কি মানুষের গুনার দিকে মন যায় না, চোখে পানি আসে? তাহলে এই ঘটনা বললে তোমার শরীরে এত যন্ত্রণা শুরু হয় কেন? বোঝা গেল তোমার কলবে রোগ হয়েছে। কলবে কি রোগ হয়েছে? আল্লাহ হেদায়াত দান করুন। এমনি গরম, এরপরে এই প্যান্ডেলটা কেন করা লাগলো? এতগুলো টাকা খরচ না কইরা মাদ্রাসার ফায়দা হইতো, শুধু বাঁশ দিয়া বাতি লাগাই দিত।